ঝিনাইদহের মহেশপুর উপজেলার পীরগাছা জোলপাড়া গ্রামের আয়েত আলীর ছেলে মোসলেম উদ্দিন নিজের ছোট ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোজাম্মেল হকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোসলেম উদ্দিন দাবি করেন তার ভাই মোজাম্মেল হক নিয়মিত জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেছেন এবং পরিবারের উপর নানা হুমকি ধামকি দিচ্ছেন। তিনি জানান, বাড়ির সামনের রাস্তার জমি পরিমাপ করতে গেলে মোজাম্মেল হক বাধা দেন এবং তার ছেলেকে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই হয়রানিমূলক অর্ধ ডজন মামলা দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। বৃদ্ধ বয়সে আদালতের দৌড়ঝাঁপে নাজেহাল হয়ে পড়েছেন উল্লেখ করে মোসলেম উদ্দিন বলেন, পুলিশের পদমর্যাদার ভয় দেখিয়ে মোজাম্মেল হক তার পরিবারকে দীর্ঘদিন ধরে আতঙ্কে রেখেছেন। তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান। আমি মোসলেম উদ্দিন পীরগাছা জোলপাড়া পান্তাপাড়া ইউনিয়ন থানা মহেশপুর। আমি সাত ভাইয়ের বড় ভাই। আমি সবাইকে লালন পালন করেছি এবং বাবার কোনো অর্থ ছিল না। যতটুকু আল্লাহ বড় দিয়েছে তাদের আমি লালন পালন করেছি। আমার ভাই মোজাম্মেল হক পুলিশে চাকরি করতো। পুলিশে চাকরি করার পরে বাড়ি রিটায়ার্ড হয়ে এসে এই জমিন দিয়ে একটা হেস্তা আরম্ভ করে দিলে। আচ্ছা, এবারটা ওই জমিন মাপা নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি করে আমার ছেলে মারধর করে ছেলেগুলো মারামারি করেছে, কাপড় গেছে। সেখানে গিয়ে তারপরে দিন এসে আমার ঝিনাইদহে গেতে দিল। একের পর এক সে মামলা দিয়ে যাচ্ছে। এখন আমি কী আমার নীরব হয়, আমার অর্থহীন। আমি কী করে ঝিনাইদহে যাই, নিজেও দুর্বল। আমি ঝিনাইদহে যাতে আছে, আমার খুব কষ্ট হইতেছে। সে একের পর মামলা দিয়ে যাচ্ছে। নির্দোষী মানুষের অন্যায় অত্যাচার আমি বিচার চাই। আপনাদের কাছে বিচার প্রার্থনা করতেছি আমি আর কিছু।